পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত 26। এএফপিকে পাক সামরিক মুখপাত্র 3 ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইসলামাবাদের। জরুরি নিরাপত্তা বৈঠকে পাকিস্তানের প্রধানমন্ত্রী পাঞ্জাবে জরুরি অবস্থা জারি, বন্ধ দুদেশের বিমান চলাচল, পৃথক বিবৃতি যুক্তরাষ্ট্র ও চীনের। অবরুদ্ধ গাজায় গত 19 মাস ইসরায়েলের হামলায় 16,000-এর বেশি শিশু নিহত, 300-রও বেশি নবজাতক। অবিলম্বে অবরোধ প্রত্যাহারের আহ্বান জাতিসংঘের। এবং যুক্তরাষ্ট্রের 51তম অঙ্গরাজ্য হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান কানাডার। কানাডা কখনোই বিক্রির জন্য নয়। প্রধানমন্ত্রী মার্ক কার্নি ট্রাম্পের সঙ্গে বৈঠক। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনা বলে নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্ব। আপনাদের সঙ্গে আছি আমি মাহবুবা জারিন রানা। অবশেষে লেগেই গেল যুদ্ধ। পাকিস্তানের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। দেশটির গণমাধ্যম এনডিটিভির দাবি, এ হামলায় 70 জন নিহত হয়েছে। তবে পাকিস্তানের দাবি, ভারতের হামলায় দেশটির 26 বেসামরিক নাগরিক নিহত হয়েছে। পাকিস্তানের পাল্টা হামলায় 10 ভারতীয় নিহত হয়েছে। নিন্দা ও উদ্বেগ জানিয়ে দুই দেশকে সর্বোচ্চ মাত্রায় সংযত আচরণের আহ্বান জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ও জাতিসংঘ মহাসচিব। ইমতিয়াজ আহমেদের রিপোর্ট। মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানের একাধিক স্থানে মিসাইল ছোড়ে ভারত। গভীর রাতে ভারতের আকাশসীমা থেকে পাকিস্তানের ভাওয়ালপুর, কোটলি, মুজাফফরাবাদে ছোড়া ক্ষেপণাস্ত্রে বিস্ফোরণের ঘটনা ঘটে। পাকিস্তানের সামরিক বাহিনীর জনসংযোগ বিভাগ আইএসপিআর-এর তরফে রাতের আধারের হামলাকে কাপুরুষোচিত ও উস্কানিমূলক বলে উল্লেখ করা হয়েছে। রাতের আধারে পাকিস্তানে ভারতের এ হামলা ছিল কাপুরুষোচিত। আমরা সম্পূর্ণ প্রস্তুত। সঠিক সময় ও স্থানে এর যথাযথ জবাব দেয়া হবে। জবাবে তাৎক্ষণিকভাবে নয়াদিল্লির বিরুদ্ধে পাল্টা হামলা চালায় ইসলামাবাদ। এতে ভারতের 5টি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি জানিয়েছে দেশটি। এছাড়া কয়েকজন ভারতীয় সেনাকে যুদ্ধবন্দী হিসেবে আটকের কথাও জানায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ভারতকে বিশ্বাসঘাতক আখ্যা দিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জানান, পাকিস্তানে চালানো এই ঘৃণ্য আগ্রাসনমূলক পদক্ষেপের কারণে ভারতকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। এদিকে পাকিস্তানের ভূখণ্ডে মধ্যরাতে ভারতের এমন সশস্ত্র হামলাকে লজ্জাজনক আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটা লজ্জাজনক। আমরা এইমাত্র এই ঘটনা সম্পর্কে শুনেছি। উভয় পক্ষই বহু বছর ধরে লড়াই করে আসছে। তবে আমার আশা এটি খুব দ্রুত শেষ হবে। পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার পর এক বিবৃতিতে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক জানান, নিয়ন্ত্রণ রেখা ও আন্তর্জাতিক সীমান্ত জুড়ে ভারতের সামরিক অভিযানে মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন। উভয় দেশকে সর্বোচ্চ সামরিক সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। ইমতিয়াজ আহমেদ, আরটিভি। পাকিস্তানে হামলার পর জরুরি নিরাপত্তা বৈঠক ডেকেছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। পাকিস্তানের পাঞ্জাবে জারি করা হয়েছে জরুরি অবস্থা। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হামলাকারী ভারতের 3টি যুদ্ধবিমান বিধ্বস্ত করেছে পাকিস্তান। এদিকে মঙ্গলবারের হামলা পরিমিত ছিল বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। যুদ্ধ শুরুর পর দু দেশেই বিমান চলাচল বন্ধ রাখা হয়েছে। যুদ্ধ বন্ধ করতে পৃথক বিবৃতি দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও চীন। সামদানি প্রত্যয় রিপোর্ট। 2 সপ্তাহের তীব্র উত্তেজনার পর মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানের আজাদ কাশ্মীরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। এর জবাবে পাল্টা হামলা করে পাকিস্তান। ঐতিহাসিকভাবে বৈরী সম্পর্কের দুদেশের মধ্যকার সামরিক উত্তেজনা নিয়ে উদ্বিগ্ন বিশ্বমহল। ভারত পাকিস্তানের উত্তেজনা সামরিক রূপ নেয়ার ঘটনাকে লজ্জাজনক বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুদেশকে নিয়ে শান্তিপূর্ণ সমাধানের জন্য প্রচেষ্টা চলমান বলে জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এটা লজ্জাজনক। আমরা এইমাত্র এই ঘটনা সম্পর্কে শুনেছি। উভয় পক্ষই বহু দশক ধরে লড়াই করে আসছে। তবে আমার আশা এটি খুব দ্রুতই শেষ হবে। হামলার ঘটনায় 2 পরমাণু শক্তিধর দেশকেই শান্ত ও সংযত থাকার আহ্বান জানিয়েছে চীন। আমরা ভারত ও পাকিস্তান দুদেশকে শান্তি ও স্থিতিশীলতাকে অগ্রাধিকার দেওয়ার, শান্ত ও সংযত থাকার এবং পরিস্থিতি আরও জটিল করে তোলে এমন পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। ভারত পাকিস্তানের পরিস্থিতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। দেশ দুটির মধ্যে সামরিক সংঘাতের ভার বিশ্ব বহন করতে পারবে না বলে অভিমত তার।
ভারত পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাতের মাত্রা বেড়ে যাওয়ার বিষয়টি নিয়ে গভীরভাবে উদ্বেগ জানিয়েছে রাশিয়া। শান্তিপূর্ণ ও কূটনৈতিক প্রক্রিয়ায় অস্থিরতার অবসান ঘটবে বলে প্রত্যাশা মস্কোর। পরিস্থিতির আরও অবনতি যাতে না হয় সেটা নিশ্চিত করার জন্য উভয় পক্ষকে ধৈর্যশীল থাকার আহ্বান জানাচ্ছি আমরা। এদিকে ভারতের পক্ষে সমর্থন জানিয়েছে ইসরায়েল। দেশটিতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত নেতানিয়াহু সরকারের পক্ষ থেকে ভারতের পাশে থাকার কথা জানান। অন্যদিকে বুধবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাকদারের ফোন আলাপ হয়েছে। এ সংকটের মুহূর্তে ইসলামাবাদের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ে থাকার অঙ্গীকার জানিয়েছে তুরস্ক। সামদানি প্রত্যয়, RTV। অবরুদ্ধ গাজায় গত ১৯ মাসের হামলায় নিহত হয়েছে ১৬,০০০-এর বেশি শিশু। গড়ে প্রতি ৪০ মিনিটে একটি করে শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। দক্ষিণ গাজার খান ইউনিসে নাসের মেডিকেল কমপ্লেক্সের সংবাদ সম্মেলনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা মারওয়ান আল হামস জানান, ইসরায়েলের হামলায় এ পর্যন্ত ১৬,২৭৮ শিশু নিহত হয়েছে। এর মধ্যে ৯০৮ শিশু একেবারে ছোট। ৩১১ ফিলিস্তিনি নবজাতক হত্যা করেছে ইসরায়েল, জানান মারওয়ান আল হামস। এদিকে বিবৃতি দিয়ে ইসরায়েলকে অবিলম্বে মানবিক সাহায্যের উপর অবরোধ প্রত্যাহারের আহ্বান জাতিসংঘের ফিলিস্তিনিদের অধিকার বিষয়ক কমিটির। যুদ্ধ, ক্ষুধা ও রোগে বিপর্যস্ত গাজার জনগণের দুর্দশা মানবিক সহায়তার অভাবে আরও গভীরতর হচ্ছে বলে জানায় সংস্থাটি। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। কানাডা কখনোই বিক্রির জন্য নয় বলে সাফ জানিয়ে দেন দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি। মঙ্গলবারের বৈঠকে নতুন করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হওয়ার সুবিধা তুলে ধরলে তিনি একথা জানান। তবে অংশীদারিত্বের সম্পর্কের মধ্যে সুযোগ সুবিধা আছে এবং দুই দেশে সে সম্পর্ক গড়ে তুলতে পারে বলে জানান কানাডার প্রধানমন্ত্রী। ট্রাম্প বিরোধী বার্তা দিয়ে কানাডা নির্বাচনে জয়ের পর এটি ট্রাম্পের সঙ্গে তার প্রথম বৈঠক। মহাকাশ থেকে নিয়ে আসা ২৫টি বৈজ্ঞানিক নমুনা বেইজিংয়ের সায়েন্সেস একাডেমিকে হস্তান্তর করল চীন নভোচারীরা। এগুলো মহাকাশ স্টেশন থেকে এ পর্যন্ত আনা সবচেয়ে বৈচিত্র্যপূর্ণ জৈবিক নমুনা। শেনঝো ১৯ মহাকাশ অভিযান সফলভাবে শেষ করে পরীক্ষা নিরীক্ষার জন্য অস্থিকোষ, মানব ও প্রাণীর প্রাথমিক ভ্রূণ পৃথিবীতে নিয়ে আসেন নভোচারীরা। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। বুধবার চীনের মহাকাশ শেনঝো ১৯ সফলভাবে মিশন শেষ করে পৃথিবীতে ফিরে এসেছে। এ সময় নভোচারীরা পরীক্ষা নিরীক্ষার জন্য ৩৭ কেজির বেশি ২৫টি বৈজ্ঞানিক নমুনা সঙ্গে করে নিয়ে এসেছেন। নভোচারীরা এসব নমুনা চীনা একাডেমি অফ সায়েন্সেসের গবেষকদের কাছে হস্তান্তর করেছেন। নমুনাগুলোর মধ্যে রয়েছে অস্থিকোষ, মানব ও প্রাণীর প্রাথমিক ভ্রূণ, প্রোটিন, ফলের মাছি ও অন্যান্য জীববৈজ্ঞানিক উপাদান। এগুলো চীনা মহাকাশ স্টেশন থেকে এ পর্যন্ত ফেরত আনা সবচেয়ে বৈচিত্র্যপূর্ণ জৈবিক নমুনা। ফলের মাছের ওপর গবেষণা করে দেখা যায়, মহাকাশে মধ্যাকর্ষণহীন পরিবেশে তাদের আচরণ ও বৃদ্ধি প্রভাবিত হয়। এই গবেষণা ভবিষ্যতের চাঁদ, মঙ্গল বা আন্তঃনাক্ষত্রিক অভিযানে জীববৈজ্ঞানিক প্রস্তুতির ক্ষেত্রে সহায়ক হবে। মহাকাশে মধ্যাকর্ষণ শক্তি থাকে, তাই সেখানে ফলের মাছিরা পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতে পারে না। তারা সেখানে ভেসে বেড়াতে পারে অথবা ভেঙে পড়তে পারে। সূক্ষ্ম বিশ্লেষণের মাধ্যমে আমরা তাদের কিছু সহজাত আচরণ, এই যেমন প্রেম এবং খাওয়া দাওয়ার ক্ষেত্রে বেশ কিছু অস্বাভাবিক পরিবর্তন লক্ষ্য করেছি, যার জন্য আমাদের আরও গভীর এবং বিশদ ডেটা মাইনিং পরিচালনা করতে হবে। চাঁদ, মঙ্গল ও আন্তঃনাক্ষত্রিক মহাকাশে যেমন মানুষ বসবাসের কথা ভাবছে, ভবিষ্যতে আমাদের পৃথিবী ছেড়ে মহাকাশেও যেতে হতে পারে। সেখানে শূন্য মধ্যাকর্ষণ এবং অত্যন্ত কম চৌম্বকীয় ক্ষেত্র রয়েছে। জীবিত প্রাণীরা এই ধরনের পরিবেশে বেঁচে থাকা, প্রজনন করা, স্বাভাবিক মস্তিষ্কের কার্যকারিতা বজায় রাখা এবং স্বাভাবিক আচরণগত ধরন বিকাশ করতে সক্ষম কিনা তা এখনো অজানা। তাই এই ধরনের গবেষণার মাধ্যমে আমরা প্রাথমিক ধারণা নিতে পারি এবং এর মাধ্যমে ঠিক কী ধরনের প্রক্রিয়া ভিত্তিক পরিবর্তন ঘটছে তা অন্বেষণ করতে পারি। এছাড়া আনা হয়েছে উচ্চ শক্তির স্টিল ও চাঁদের মাটি সংবলিত নির্মাণ উপকরণ, যা বেইজিংয়ে বিশ্লেষণের জন্য পাঠানো হয়েছে। ইমতিয়াজ আহমেদ, RTV।
আর এরই সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। আরটিভির সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান আরটিভির সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।